আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে বিওডি এবং সিওডি। বিওডি এবং সিওডি। যারা বলতেছেন ভিডিও দেখা যায় না, অবশ্যই দেখতে পারবেন। আপনারা একটু সবাই মিউট করে দেন এবং আপনাদের নেটে একটু প্রবলেম আছে, একটু অপেক্ষা করেন, 1 মিনিট অপেক্ষা করেন, অবশ্যই ভিডিও দেখতে পারবেন, একটু অপেক্ষা করেন। তো আমি একদম সহজভাবে আপনাদেরকে শিখাবো। প্রথম কথা হচ্ছে, এই যে আমরা বিওডি পড়তে আসলাম, তাহলে আমাদের একটু জানা দরকার যে বিওডি কাকে বলে। বিওডি হচ্ছে আমাদের সিওজিস্থ জৈব পদার্থের বিয়োজনের জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার, অর্থাৎ অক্সিজেনের চাহিদা যে পরিমাণ দরকার, সেটাকে আমরা বলবো বিওডি। আর বিওডির ফুল মিনিং হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, তাহলে সিওডি মানে কি? সিওডি মানে হচ্ছে সিওজিস্থ জৈব পদার্থ নিষ্কাশনের জন্য যে পরিমাণ কার্বন জাতীয় পদার্থ দরকার। একটা হচ্ছে আমাদের কার্বন জাতীয় পদার্থ, আর একটা হচ্ছে আমাদের অক্সিজেন। তাহলে অক্সিজেনের চাহিদাটাকে বলবো আমরা বিওডি এবং কার্বন জাতীয় পদার্থের চাহিদাটাকে বলবো আমরা সিওডি। এখন আমরা একটু আসি এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং বিওডি এবং সিওডির আমাদের মেইন ফর্মুলা কি, সেটা হচ্ছে আমাদের বিওডি ডে। ডে মানে হচ্ছে দিন, ইকুয়াল টু আমরা এখানে বসাবো বিওডি আলটিমেট। বিওডি আলটিমেট ইন্টু 1 - e⁻⁻⁰ কেটি। সবাই সূত্রটা লিখেন। বিওডি ডে। ডে মানে হচ্ছে এখানে আমি বসাবো যে কত দিনের বিওডি, হ্যাঁ, কত দিনের বিওডি। আর এইটা হচ্ছে আমাদের আলটিমেট মান, এখান থেকে আমরা পাবো আলটিমেট বিওডি। আর ই মানে হচ্ছে আমাদের একটা ধ্রুবক মান, যেমন পায়ের মান হচ্ছে 3.1416। এভাবে কিন্তু এই যে আপনাদের যাদের ক্যালকুলেটর আছে, আপনারা ক্যালকুলেটর অন করেন, অন করে এই যে আলফা চিহ্ন আছে, আলফার মধ্যে সবাই চাপ দেন আমার সাথে। আলফার সাথে চাপ দিয়ে এই যে আমাদের 10⁻x আছে, 10⁻x এর মধ্যে এই যে উপরের কোণার মধ্যে ই আছে, এখানে চাপ দিলে কিন্তু আমাদের ই চলে আসবে। এই যে এই হচ্ছে ই আর কি। তাহলে আলফা দিয়ে 10⁻x এ চাপ দিলে ই চলে আসবে, এটা হচ্ছে আমাদের ই। তাহলে আমাদের বাকি রইল কে। কে হচ্ছে একটা ধ্রুবক মান। যদি আমাদের কে এর মান দেওয়া থাকে তবে যা দেওয়া আছে তা দিয়ে করব, আর যদি কখনো দেওয়া না থাকে কে এর মানটা আমরা 0.01 থেকে 0.02 ধরে নিব। যদি দেওয়া না থাকে তবে আমরা 0.01 থেকে 0.02 ধরে নেব। আচ্ছা, এরপরে আমাদের বাকি রইল কি? বাকি রইল হচ্ছে টি। এখানে এই যে e⁻⁻ kt। তাহলে কে মানে কি আমরা বুঝলাম, ধ্রুবক মান। এই কে মানে হচ্ছে ধ্রুবক মান। এখন টি, এই টিটা হচ্ছে এখানে আপনি যত দিনের বিওডি বের করবেন, যেমন এখানে যদি আমরা 5 দিনের বিওডি বের করি ডে, তাহলে এখানে টি মানে হচ্ছে ডে। সহজ কথায় মানে যত দিনের বিওডি সেই সময়টা, যত দিনের বিওডি। সবাই এটুকু তুলেন, আমি একবারে সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কারণ এই টপিকসগুলো যেহেতু আপনারা অন্য কোথাও পড়েননি এবং পারেন না, প্লাস অন্য কোথাও ক্লাসও আপনারা সুযোগ পান না করার জন্য, তাহলে এই টপিকসগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট। বুয়েটের পরীক্ষায় প্রতিবারেই ঘুরে ঘুরে এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে আমরা যেটুকু করলাম, এখন আমরা একটু দেখব যে এখান থেকে চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, এটা একটু দেখে ফেলি। অনেক প্রশ্ন, অনেক অনেক। যাদের কাছে আমাদের এক্সেপশনাল কোয়েশ্চেন ব্যাংক আছে, যারা এখনো এক্সেপশনাল কোয়েশ্চেন ব্যাংকটা সমাধান করিনি, অর্থাৎ এখনো কালেক্ট করিনি, তারা অবশ্যই এক্সেপশনাল কোয়েশ্চেন ব্যাংকটা সমাধান করে কালেক্ট করে নেব। যাদের বই লাগবে, আমি বলছিলাম বই কেনার ক্ষেত্রে কৃপণতা না করার জন্য। আমি একটু ব্যস্ততার মধ্যে আছি ভাই, অনেক ব্যস্ততার মধ্যে আপনাদের ক্লাস নিচ্ছি। বাস্তবতা হচ্ছে নিজেরও একটু পরীক্ষা থাকে, ভাইবা থাকে, তারপরেও ক্লাসগুলো কন্টিনিউ করি। কারণ আমি যদি ক্লাস না নেই, সবার একটা নেগেটিভ ধারণা চলে আসবে যে ভাই টাকা নিল, ক্লাস নিচ্ছে না। হ্যাঁ, যাদের কাছে এক্সেপশনাল কোয়েশ্চেন ব্যাংক আছে, 74 নম্বর পেজ, 74 নম্বর পেজ। এখানে প্রশ্ন হচ্ছে, দেখেন বুয়েট, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়াশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের 2015 সালের প্রশ্ন।
এই যে এখান থেকে বিওডির একটা প্রশ্ন আসছে 75 নম্বর পেজ, সবাই চলে যান। বিওডি ফাইভের মান হচ্ছে 165 মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটারকে বলা হয় পিপিএম, অর্থাৎ পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। বিওডি হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কে এর মান 0.22 হলে আলটিমেট বিওডি কত। আচ্ছা দেখেন, এই যে আমাদের প্রশ্নটা এক্সাম্পল নাম্বার 1 আজকের ক্লাসের জন্য, তাহলে এখানে আমাদেরকে ওনারা বিওডি ফাইভের মান দিয়ে দিচ্ছে। বিওডি ফাইভ ইকুয়াল টু আমাদেরকে দিছে 165 পিপিএম, মিলিগ্রাম পার লিটার যেই কথা পিপিএম একই কথা, এই জন্য আমি এটা লিখতেছি যেন পরীক্ষার হলে কারো পিপিএম দেওয়া থাকলে আমরা যেন কনফিউজড হয়ে না যাই। এরপর এখানে কে এর মান দেওয়া আছে আমাদের 0.22, আমাদেরকে বলছে আলটিমেট বিওডি কত। তাহলে এখান থেকে আমাদের সূত্রটা কি ছিল দেখেন, এই যে সূত্রটা কি ছিল, বিওডি ডে ইকুয়াল টু বিওডি আলটিমেট 1 মাইনাস ই টু দি পাওয়ার কেটি। তাহলে বিওডি ডে মানে এখানে কয় দিনের বিওডি দেওয়া আছে দেখেন, ডের জায়গার মধ্যে কিন্তু 5 দেওয়া। বিওডি মানে বিওডি ডের জায়গার মধ্যে 5 দেওয়া, তার মানে এখানে আমাদের 5 দিনের বিওডি, অর্থাৎ টি মানে হচ্ছে আমাদের 5। তাহলে এখন যদি আমরা একটু বসাই, BOD 5 equal to BOD ultimate 1 minus e to the power inverse KT। এখন আমরা জাস্ট মানগুলো বসায় দেব। BOD 5 এর মান কত আমাদের 165, BOD আলটিমেটের মানটা কি করব আমরা বের করব, এবং 1 মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স কে এর মান হচ্ছে 0.22 এবং টির মান হচ্ছে আমাদের 5। জাস্ট আমরা বসায় দিলাম, বসায় দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের অঙ্কটা কেমন আসবে এটা আমরা ক্যালকুলেটরে কিন্তু একসাথে করে ফেলতে পারবো। আপনারা সর্বপ্রথম কি করবেন, এইটুকু জায়গা আগে ক্যালকুলেশন করবেন। 1 মাইনাস ই টু দি পাওয়ার কেটি, দেখেন এটা যদি আমরা আর গুণ করি তাহলে কেমন চলে আসে, এই 165-র নিচে কিন্তু আমাদের এই মানটা চলে আসে। 1 মাইনাস ই টু দি পাওয়ার কেটি, এটা কিন্তু 165-র নিচে চলে আসে, তাহলেই কিন্তু আমাদের বিওডি আলটিমেটের মানটা বের হয়ে যায়। তাহলে আপনারা কি করবেন, সর্বপ্রথম 1 মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স কেটির মানটা বের করবেন এবং 165-কে ওই মানটা দ্বারা ভাগ করবেন। উদাহরণস্বরূপ আমি যদি একটু দেখাই, যাদের ক্যালকুলেশন করতে সমস্যা ভাই তাদের জন্য 1 মাইনাস, আমার সাথে সাথে করেন, 1 মাইনাস এই যে আলফা দিয়ে আমি ই উঠাইলাম, এরপরে এই যে দেখেন এক্সের উপর একটা ডট চিহ্ন, এখানে চাপ দিলে ইনভার্স চলে আসবে, এখানে মাইনাস মাইনাস দেন, মাইনাস দিয়ে 0.22 ইন্টু টির মান হচ্ছে 5, 1 মাইনাস ই টু দি পাওয়ার কে টির মানে যে আমি বসাইছি। এখন এটা আমি সলভ ফাংশনে চাপ দিলাম, ইকুয়াল চিহ্নতে চাপ দিলাম 0.667, তার মানে এখান থেকে কিন্তু আমি একটা মান পাইছি যে 165 ইকুয়াল টু বিওডি আলটিমেট ইন্টু 0.667। তাহলে এখন যদি আমি এখান থেকে বিওডি আলটিমেটের মানটা বের করতে চাই, জাস্ট 165-কে আমাদের কি করতে হবে 0.667 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে এই যে দেখেন আমি কি করব, এখন এটা কেটে দিলাম, কেটে দিয়ে 165 এটাকে আমি ভাগ অ্যান্সার, যে অ্যান্সারটা মাত্র বের করলাম, এই যে এখান থেকে কিন্তু 247.32 আমি পেয়ে গেছি। বিওডি আলটিমেটের মান হচ্ছে 247.32। এখন এটা আগে করেন, আমি প্রশ্ন করার সুযোগ পরে দিচ্ছি। আজকের ক্লাস বিশেষ করে 12 নং বেচ যারা আছেন ক্লাস করতেছেন, আমি ক্লাসের পরে ভাই এখানে হয়তো অনেকে আমার সিনিয়র আছেন, অনেকে আমার জুনিয়র আছেন, সবাইকে একটু হাত জোর করবো, একটু রিকোয়েস্ট করব যে যখন কথা বলেন এইটুকু অন্তত আপনি সেন্স রাখবেন, কারণ সম্মান যখন আপনি কাউকে দিবেন তখন সম্মান পাবেন, যে আমি আপনাকে পড়াই এটুকু মাথায় রাখবেন। হইতে পারে আপনি আমার সিনিয়র বা আপনি আমার জুনিয়র হইতেই পারে। এখন আপনি যদি মনে করেন আমিও ডিপ্লোমা পাস, ও তো ডিপ্লোমা পাস, ক্লাস করাই তো কী হয়েছে, মানে অনেকে কথা বলে, মানে একটা মানে কি বলবো, মানে এখানে রেসপেক্টের কোনো গন্ধ নাই, রেসপেক্টের কোনো ইয়া নাই ভাই, এটা কি মানে মনে হয় যে কমান্ড করতেছে, ভাই এটা একটু অঙ্কটা করে দাও তো। ভাই আমি আপনাদেরকে এখানে একটা প্রতিষ্ঠান, এখানে জাস্ট আমি ক্লাস নেই, সহযোগিতা যতটুকু সম্ভব করি এইটুকু। আর আপনাদেরকে যখন যা কমান্ড করা হবে বা বলা হবে একটু আপনারা একটু অনুরোধ করব আপনারা মানবেন। যেমন আমি আপনাদেরকে আজকে ক্লাস শেষে এই যে, কারণ 3 মাস হলেও আমাদের ডিপার্টমেন্ট লাগবে শেষ করার জন্য, আমি ভাই আপনাদের ভালোর জন্য বলতেছি, তো 3 মাসের মধ্যে তো অনেক চাকরির পরীক্ষা হয়ে যাবে,
ধরেন যে আমাদের একটা ক্লাস বাকি আছে, কিন্তু চাকরির পরীক্ষায় তো ওই টপিকস থেকেও প্রশ্ন আসতে পারে। তো আমি কিন্তু আপনাদের সহযোগিতার জন্য ভাই ইউটিউবে এই অ্যাকাউন্ট খোলা আমার টাকা ইনকামের জন্য না। আমি জানুয়ারিতে অ্যাকাউন্ট খুলছি, কোনো ভিডিও দিই নাই। এখন ছেলেটা বলতেছে ভাই নতুন নতুন প্রশ্ন আসে, ডিপার্টমেন্ট তো আমাদের 1 নাম্বার বেঁচে ছিলাম, শেষ হয়ে গেছে, প্রবলেমগুলো একটু ইউটিউবে দিয়েন। তো আমার ইউটিউব থেকে কোনো টাকা আসে না বা আমার এই ধরনের কোনো ইচ্ছাও নাই। আমি আপনাদের সহযোগিতার জন্য 5 মিনিট 5 মিনিট স্কুল ফর সিভিল ইঞ্জিনিয়ার্স আমি ক্লাস শেষে লিঙ্ক দিব। একদম ক্লাসে সবাই যারা আছেন আমার কথা শুনতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে ভাই টাকা লাগবে না, এখানে দেখা যাবে যে নতুন একটা প্রশ্ন আসছে, যেমন বিওডি থেকে আজকে ক্লাস করাইলাম, নতুন একটা অঙ্ক চলে আসছে বিওডি থেকে, তো আমি এটা সমাধান করে ইউটিউবে দিলাম, যেহেতু বিওডির অঙ্ক ক্লাস হয়ে গেছে, পরে আর ক্লাস হবে না। তো এটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ভিডিও দিছি, প্লাস আরও ভিডিও দিব। এটা হচ্ছে প্রথম কথা, আমি ক্লাস শেষে দিব। দ্বিতীয় কথা, ওই যে অনুরোধটা করলাম, আপনারা কিছু মনে করেন না, কিছু ছেলে 500 টাকা দিয়ে ক্লাসে ভর্তি হয়ে এমন একটা অ্যাটিটিউড দেখায়, মনে হয় যেন আমি তার বাসায় যে, মানে খুলনা দিনাজপুর যে বাসায় যে হোম টিউটর, আমি তার বাসায় যে পড়ায় আসি। মনে করে যে 500 টাকা দিয়ে ভর্তি হয়েছে, এখন আমার কামলা যা বলবে আমাকে তাই করতে হবে। বিষয়টা এরকম না। এরকম যদি কেউ মনে করে থাকেন ভাই, আপনার টাকা আপনি ব্যাক নিয়ে চলে যান। একটু ভাই রেসপেক্ট করেন। এটা কিছু ভাইকে উদ্দেশ্য করে বলছি, যাদেরকে বলছি অনুরোধ করব ভাই, আপনাদের জন্য মানে কি পরিমাণ যে কষ্ট করি। আমি তো প্রথমেই বলছি, যেই পরিমাণ টাকা দেন গাজীপুরের 1 মাসের মেস ভাড়াও না, 1600 টাকা 1800 টাকা মেস ভাড়া। আমাদের যদি কখনো আমাদের বিওডি সিওডির অঙ্কে তাপমাত্রা পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু কে এর মানটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তো কিভাবে পরিবর্তন হবে আমি একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এটা হবে আমাদের পরবর্তী কে ইকুয়াল টু আমাদের হবে পূর্ববর্তী কে, মানে পূর্বের যে কে এর মানটা থাকবে, পূর্ববর্তী কে ইন্টু 1.05 ডেল্টিটা। তাহলে কি বললাম, তাপমাত্রা পরিবর্তিত হলে কে এর মান পরিবর্তিত হবে, তখন আমাদের পরিবর্তিত অর্থাৎ পরিবর্তিত যে কে এর মানটা থাকবে সেটা হবে পূর্ববর্তী কে ইন্টু 1.05 ডেল্টিটা, 1.05 ডেল্টিটা। আচ্ছা, এটার যদি একটু বাস্তব উদাহরণস্বরূপ বলি, যেমন এক্সাম্পল নাম্বার 2, যদি কখনো এমসিকিউই আসে, আমাদের এমসিকিউই আসলো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে এর মান 0.01 হলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে এর মান কত। মানে আমি যা বুঝাইতে চাচ্ছি এটা সারমর্মটা হচ্ছে এটা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে এর মান 0.01 হলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে এর মান কত। তাহলে এইটা যখন আমাদের বিওডি সিওডির অঙ্কে তাপমাত্রা পরিবর্তন হয়ে যাবে, তখন কে এর মানটাও পরিবর্তন হয়ে যাবে। তখন আমি কি বললাম, পরবর্তী কে সমান হবে পূর্ববর্তী কে ইন্টু 1.05। আচ্ছা, তাহলে একটু ভালো মতো বুঝেন, এই যে আমাদের তাপমাত্রা পরিবর্তিত হয়ে গেছে, তাহলে এই 30 হচ্ছে আমাদের পরবর্তী, 30 হচ্ছে আমাদের পরবর্তী তাপমাত্রা। তাহলে এই পরবর্তী তাপমাত্রার জন্য আমাদের কি হবে, পরবর্তী কে একটা মান বের করতে হবে। তাহলে পরবর্তী কে সমান হবে আমাদের পূর্ববর্তী কে এর যে মানটা ছিল, পূর্ববর্তী কে এর মান হচ্ছে 0.01 ইন্টু 1.05। এখানে কি হবে, ডেলটিটা, এই যে ডেলটিটা, ডেলটিটা মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য, ডেল মানে পার্থক্য, টিটা মানে তাপমাত্রা। তাহলে তাপমাত্রার পার্থক্য কত, 30 থেকে 20 মাইনাস করেন, 30 মাইনাস 20। তাহলে এখানে আমাদের তাপমাত্রা পরিবর্তিত হলে কে এর মান পরিবর্তিত হবে, সেই কে এর মানটা তখন আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কে এর মানটা কত হবে এটা ক্যালকুলেশন করলে পাবো। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন 0.1 ইন্টু 1.05, এরপরে পাওয়ার দিলাম ডেলটিটা, ডেলটিটা মানে 30 থেকে 20 চলে গেলে পাওয়ার কত, 10। এটা ক্যালকুলেশন করেন, তাহলে 0.1628, 0.1628, অর্থাৎ আমাদের এই যে কেয়ার মানটা, এটা হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কেয়ার মান। এইটুক কি সবাই ক্লিয়ার ভাই? এখানে আমাদের একটা অঙ্ক আসছে, বিওডি 5 কি, বিওডি 5 কি সহজ ভাষায়
বিওডি ফাইভের সংজ্ঞা আমি ক্লাসের শুরুতেই বলছি বিওডি কাকে বলে। বিওডি সংজ্ঞাটা দিয়ে আমি জাস্ট বলবো 5 দিনের বিওডি হচ্ছে বিওডি ফাইভ। আচ্ছা, এরপরে হচ্ছে যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো সিওএইচ স্যাম্পলের বিওডি ফাইভ 320 মিলিগ্রাম পার লিটার হয়, তবে 10 দিনে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিওডি কত? আচ্ছা, ভালো মতো বুঝেন। আপনার কাছে চাইছে কিন্তু 10 দিনে, ভালো মতো বুঝেন, 10 দিনে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, 20 ডিগ্রির বিওডি দেওয়া আছে 320। তাহলে এইখানে আমাদের সূত্রটা ছিল বিওডি ফাইভ ইকুয়াল টু, যেহেতু এখানে একটা মান আমাদের দেওয়া আছে বিওডি ফাইভের মান, বিওডি আলটিমেট 1 মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স কেটি। এখানে কিন্তু আমাদের বিওডি ফাইভের মান দেওয়া, তাহলে বিওডি ফাইভের মান হচ্ছে আমাদের এখানে 320। তাহলে যেহেতু বিওডি ফাইভ, তার মানে সময় হচ্ছে 5 দিন। এখন আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলে দিছিলাম, যদি কখনো আমাদের বিওডি অঙ্কে কে এর মান দেওয়া না থাকে, তবে আমরা কত যেন কে এর মান দেওয়া না থাকলে আমরা কি করব, এই যে এখানে লিখে দিছি 0.01 থেকে 0.02 ধরে নিব। তাহলে এখানে আমরা ধরে নিলাম কে এর মানটা হচ্ছে আমাদের 0.1, কে এর মানটা হচ্ছে 0.1 আমরা ধরে নিলাম। এখন আমরা এখানে মান বসাবো, বিওডি ফাইভের মান হচ্ছে আমাদের 320। এখান থেকে আমরা বিওডি আলটিমেটের মান পাবো একটু আগে যেভাবে করলাম, 1 মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স, কে এর মান হচ্ছে 0.1 এবং টির মান হচ্ছে 5। তাহলে এটা একটু আগেই ক্যালকুলেশন করছে আগের অঙ্কে, এখন আর দেখাবো না। এখান থেকে আমরা কি পাবো, বিওডি আলটিমেটের মান পাবো। দেখেন, তাহলে এই যে বিওডি আলটিমেটের মানটা পাইছি 813.3 এত মিলিগ্রাম পার লিটার। এখন আমাদের কাছে কিন্তু বিওডি আলটিমেটের মান চাই নাই, আমাদের কাছে চাইছে কি, প্রশ্নে আমাদের কাছে চাইছে কি, আমাদের কাছে চাইছে বিওডি 10 এর মান কত, বিওডি 10 এর মান কত। তাহলে বিওডি 10 ইকুয়াল টু কি, সূত্র তো আমাদের একটাই, বিওডি আলটিমেট 1 মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স কেটি। এখন দেখেন, এইখানে এই অঙ্কটা করার জন্য ভালো মতো বুঝেন, এই অঙ্কটা করার জন্য আমাদের কিন্তু এখানে বিওডি 10, তার মানে টি সমান হচ্ছে 10 আমাদের কাছে আছে। বিওডি আলটিমেটের মান কিন্তু আমরা বের করছি। তাহলে এখানে আমরা বিওডি আলটিমেটের মান 813.3 বসায় দিলাম, এবং 1 মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স, টির মান আমাদের কাছে আছে 10। শুধুমাত্র এই অঙ্কটা করার জন্য আমাদের কে দরকার, এই অঙ্কটা করার জন্য আমাদের কে দরকার। এখন কে এর মান কিন্তু আমরা কি করতে পারতাম, ভালো মতো বুঝেন, কে এর মান 0.1 এখানে বসাইতে পারতাম যদি তাপমাত্রা পরিবর্তিত না হইতো। আবার বলতেছি, কে এর মান 0.1 বসাইতে পারতাম যদি তাপমাত্রা পরিবর্তিত না হইতো, কিন্তু যেহেতু এখানে তাপমাত্রা পরিবর্তিত হয়ে গেছে, তাহলে এখানে আমি নোট লিখে দিছি, তাপমাত্রা পরিবর্তিত হলে কে এর মান পরিবর্তিত হবে, পরবর্তী কে হবে পূর্ববর্তী কে 1.05 ডেল্টা। তাহলে এই যে মাত্র যে অঙ্কে সেখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কে এর মানটা কিন্তু 0.1 ধরে নিচ্ছি। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কে এর মানটা আমাদেরকে বের করতে হবে, যেহেতু এখানে 10 দিনের বিওডিটা আমাদের কাছে চাইছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এই যে এই জন্য এটা আমি আগেই দেখাই দিছি। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের কে এর মানটা কীভাবে বের করব, 1.1, এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী কে 1.05 ডেল্টা। তাহলে এখানে 0.163 এই কেটা পাবো, এই কে এর মানটা জাস্ট এখানে আমি এখন বসাই দেব, 0.162, টির মান হচ্ছে 10। তাহলে এটা ক্যালকুলেশন করেন, এই যে 813.3 এটা হচ্ছে আলটিমেট বিওডির মান, ইনটু 1 মাইনাস আলফা দিয়ে আমরা কি করব, এই যে tan ইনভার্স x, এখানে চাপ দিলে ই চলে আসবে,
এরপরে যে এক্সের উপরে পাওয়ার আছে, এই যে এক্সের উপরে ডট, এখানে চাপ দিলে পাওয়ার -0.162 ইন্টু 10। এরপরে আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দেব। এই যে আমাদের 652.34 চলে আসবে। এত মিলিগ্রাম পার লিটার। তাহলে ভাই বিওডির অঙ্কে ভয় পাওয়ার কোনো কারণ নাই, নিজে অহংকার না, আসলে আল্লাহ প্রদত্ত কিছু জিনিস। আমি আপনাদেরকে বলতেছি এই এত সহজভাবে বিওডি সিওডি আর কোথাও আপনি ক্লাস করেন, আরও 10 জায়গায় করেন, আমার মনে হয় যাদের ভিডিও প্রবলেম ছিল না, এই ধরনের প্রশ্ন আসলে আমার তো মনে হয় না যে অন্তত যারা ক্লাসটা করতেছি এরপরে জাস্ট যদি 10-15 মিনিট দেখি, আশা করি তাদের ভুল হবে না। আর আজকের ক্লাসটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, আমি বিওডি সিওডির ক্লাসটা পুরো ক্লাসটা একসাথে করে আমি ইউটিউবে দেবো, যেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা একসাথে দেখতে পারেন। তো আমাকে একটু এখন দেখান, পারা যাবে ইনশাল্লাহ ভাই। আমাদের ডিমান্ড অক্সিজেন, এই আই দ্বারা বোঝাচ্ছে ইনিশিয়াল। ডিমান্ড অক্সিজেন, ডিতে ডিমান্ড, ওতে অক্সিজেন, আইতে হচ্ছে ইনিশিয়াল। যদি কখনো আমাদের ডিমান্ড অক্সিজেন ইনিশিয়াল এবং ডিমান্ড অক্সিজেন ফাইনাল এই ধরনের কোনো মান দেওয়া থাকে, তবে এখান থেকে আমরা যতদিন পর বলা থাকবে ঠিক ততদিনের বিওডি পাবো। এটার মানে কি আমি বুঝাই দিচ্ছি, ঘাবড়ানোর কিচ্ছু নাই। যদি কখনো ডিমান্ড অক্সিজেন ইনিশিয়াল, ডিমান্ড অক্সিজেন ফাইনাল এই ধরনের কোনো কথা বলা থাকে, তবে যতদিন পর বলা থাকবে ঠিক ততদিনের বিওডি আমরা পাবো। উদাহরণস্বরূপ আমি আর একটা প্রশ্ন দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সুন্দরবন গ্যাস ফিল্ড। এই সুন্দরবনের পরীক্ষা কিন্তু বাকি আছে সামনে, অনেকের আবেদন করা আছে। সুন্দরবন গ্যাস ফিল্ড লিমিটেড বুয়েট। ক্লাসের ফাঁকে 1 মিনিট কথা বলি। 8 তারিখে আমাদের সিভিল ডিপার্টমেন্টের 4টা পরীক্ষা ভাই। 8 তারিখে সিভিল ডিপার্টমেন্টের 4টা পরীক্ষা। একটা হচ্ছে পিডিবির পরীক্ষা, 2 নাম্বারটা হচ্ছে ক্যাবের ক্যাড অপারেটরের পরীক্ষা। ক্যাবে কিন্তু আরেকটা পরীক্ষা বাকি আছে, এটা হচ্ছে ক্যাড অপারেটর, 3 থেকে 4 জনের পোস্ট ছিল মেবি। এরপরে হচ্ছে জাতীয় জাদুঘরের পরীক্ষা। এরপরে হচ্ছে আবার বাংলাদেশ গ্যাস ফিল্ডের পরীক্ষা, অর্থাৎ সিভিলের সাব অ্যাসিস্ট্যান্টের 4টা পরীক্ষা 8 তারিখে সকাল বিকাল। সকালে হচ্ছে পিডিবি, বিকালে 3টা। তো হয়তো সর্বোচ্চ 2টা দিতে পারবে সবাই, বাকিগুলো দিতে পারবে না। তো এই জন্য অনেকের, আমাদের ক্লাসেরও অনেক ছাত্রদের পরীক্ষা আছে, হয়তো আজকে ক্লাসের পরে কালকে হবে কিনা খুবই কনফিউজড, কারণ পরীক্ষার আগে এটা সবারই একটু প্রিপারেশন নিতে হয়, একদিন কমপক্ষে 1-2 দিন বন্ধ দিতে হয়, এটা ভাই বাস্তবতা। আপনার পরীক্ষা থাকলে আপনিও কিন্তু ক্লাস না করে তখন পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নেবেন, এটাই কিন্তু বাস্তবতা। তো এটা একটু আমি ক্লাসে অ্যালার্ট করে দিলাম, আপনাদেরকে বোঝায় বলে দিলাম বিষয়টা, কারণ অনেকের পরীক্ষা নাই, কিন্তু যেহেতু সবাই এখানে সব একসাথে ক্লাস করেন, তো এই জন্য আমি আগে একটু বোঝায় বলে দিলাম। আচ্ছা, তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, কোনো পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 7 মিলিগ্রাম পার লিটার। 3 দিন পর বিওডি বোতলে দ্রবীভূত অক্সিজেন হচ্ছে 3 মিলিগ্রাম পার লিটার। তাহলে কতদিন পর? 3 দিন পর। কে এর মান 0.02 হলে বিওডি 5 এবং আলটিমেট বিওডি কত? বিওডি 5 এবং আলটিমেট বিওডি কত? আচ্ছা, কোনো পানিতে দ্রবীভূত অক্সিজেন 7, তার মানে এটা হচ্ছে শুরুর বিওডি, মানে ডিমান্ড অক্সিজেন ইনিশিয়াল। ইনিশিয়াল মানে শুরু। 3 দিন পর, তাহলে 3 দিন পরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ফাইনাল ডিমান্ড অক্সিজেন। তাহলে এটাই বললাম, এখানে যত দিন পর বলবে আমরা তত দিনের বিওডি পাবো। তাহলে পেজ নাম্বার 77 এই কথাটাই বললাম। এখানে মূলত আমাদের ডিমান্ড অক্সিজেন মানে শুরুতে আমাদের ছিল 7 মিলিগ্রাম পার লিটার, এবং পরে আমাদের হয়েছে 3 মিলিগ্রাম পার লিটার। শুরুতে ছিল 7 এবং পরে হয়েছে 3, তার মানে ডিমান্ড অক্সিজেন 7, ডিমান্ড ফাইনাল হচ্ছে 3। তাহলে এই কথাটাই বললাম, যদি কখনো শুরুর এবং শেষের কোনো ডিমান্ড অক্সিজেন দেওয়া থাকে, তাহলে যত দিন পর বলবে তত দিনের বিওডি বের হবে।
তাহলে প্রশ্নে কতদিন পর বলছে? 3 দিন পর। তার মানে এখান থেকে কিন্তু আমরা 3 দিনের বিওডি পাবো, অর্থাৎ বিওডি 3 মান পাবো ইকুয়াল টু আমাদের কি, এই বড় থেকে ছোট মানটা মাইনাস করে দিব। তাহলে আমাদের কত আসবে? 4। এই 4 হচ্ছে 4 মিলিগ্রাম পার লিটার হচ্ছে আমাদের 3 দিনের বিওডি। তার মানে যেহেতু এখানে 3 দিনের বিওডি পাইছি, তার মানে টির মান হচ্ছে আমাদের, টির মান হচ্ছে 3। তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজে বিওডি আলটিমেটের মানটা বের করে নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা বিওডি আলটিমেটের মানটা বের করে নিই, এই যে আমরা বিওডি আলটিমেটটা বের করে নিচ্ছি। বিওডি 3 ইকুয়াল টু বিওডি আলটিমেট 1 মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স কেটি। তাহলে বিওডি 3 মান হচ্ছে 4, বিওডি আলটিমেটের মান আমরা বের করব 1 মাইনাস ই টু দি পাওয়ার কে এর মান এখানে 0.2 আমাদেরকে দিয়ে দিছে, এবং টির মান হচ্ছে আমাদের 3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি একদম শুরুর অঙ্কের মতো, আমরা এখান থেকে কি পাবো? বিওডি আলটিমেটের মানটা অবশ্যই পেয়ে যাব। সেই বিওডি আলটিমেটের মানটা কিন্তু আমাদের চলে আসবে 8.865। তাহলে এখান থেকে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে আমাদেরকে বলছে বিওডি 5 এর মান কত। তাহলে বিওডি 5 এর মানটা অবশ্যই আমরা বের করতে পারবো। বিওডি 5 ইকুয়াল টু আমাদের কত আসবে? বিওডি আলটিমেট 1 মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স কেটি। হ্যাঁ, আজকে দেখা যায় ক্লাসের বিশাল একটা আউটপুট। 3টা কলম নিলাম, 3 কলম শেষ। আচ্ছা, এখানে দেখেন আমরা বিওডি আলটিমেটের মানটা 8.865 বসায় দিব। ইর মান তো আমাদের ধ্রুবক, এবং কে এর মান হচ্ছে 0.2, উপরে যা ছিল তাই বসাবো যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয় নাই, এবং বিওডি 5, তার মানে এখানে টির মানটা আমরা 5 বসাবো। খুবই সহজ, খুবই সহজ, পারা যাবে ইনশাল্লাহ ভাই। যদি কখনো ডিমান্ড অক্সিজেন ইনিশিয়াল এবং ডিমান্ড অক্সিজেন ফাইনাল, এই দুইটা মানের সাথে যদি কখনো আমাদের ডিলুশন ফ্যাক্টর, এটাকে বলা হয় ডিলুশন ফ্যাক্টর, এই ধরনের কোনো মান যদি আমাদের দেওয়া থাকে, তবে আমরা কি করব? ডিমান্ড অক্সিজেন ইনিশিয়াল এবং ডিমান্ড অক্সিজেন ফাইনাল, এটাকে ডিলুশন ফ্যাক্টর দ্বারা ভাগ করব। ডিলুশন ফ্যাক্টর দ্বারা ভাগ করলে এখান থেকে আমরা যেই মানটা পাবো, সেই মানটা কিন্তু আমরা অলওয়েজ বিওডি 5 এর মান পাবো। এখানে কিন্তু যতদিন পর বিওডি বলছে ততদিনের বিওডি বের হবে না। যখনই আমরা ডিলুশন ফ্যাক্টর দ্বারা ভাগ করে দিব, তখন কিন্তু সব সময় আমরা বিওডি 5 এরই মান পাবো। মানে এখানে বিওডি 3 এর মান পাবো না, 6 এর মান পাবো না, 7 এর মান পাবো না, এখান থেকে অলওয়েজ বিওডি 5 এর মান পাবো। তাহলে এটুকু একটু বাকি ছিল, যার জন্য আবার লিঙ্ক দেওয়া, আর 1 মিনিট সময় পাইলে হয়তো আর লিঙ্ক দেওয়া লাগতো না। তো সবার কাছে দোয়া চাচ্ছি, একটু পেরেশানিতে আছি, সবাই একটু আমার জন্য দোয়া করবেন। অনেকগুলো ভাইবা দেওয়া হয়ে গেছে, আসলে ডিজিটাল মালিক তো আল্লাহ। আমার অনেক স্টুডেন্টের জব হয়ে গেছে, আল্লাহর কাছে শুক্রিয়া, এটা অহংকার না, এটা শুক্রিয়া আদায় করবো। আজকেও ডুয়েটে চান্স হয়েছে আমার, একদম যে আমার ছাত্র, একদম যাকে পলিটেকনিক্যালের ফার্স্ট সেমিস্টার থেকে আমি পড়াই, এই ছেলে, আমার ছেলে পলিটেকনিক্যাল চান্স, কি বলে, ডুয়েটে চান্স হয়েছে। আমার ছাত্র সিরাজুল ইসলাম, ডুয়েটের রেজাল্টে দেখবেন 27 নম্বর সিরিয়াল। একদম গর্বের সাথেই বলতেছি, কারণ ওকে একদম আমি ফার্স্ট সেমিস্টার থেকে পড়াই, আমার মেসে থাকছে, আমার মানে কি বলবো, একদম ক্লোজ। তো আল্লাহর কাছে শুক্রিয়া, যে সবার কাছে দোয়া চাচ্ছে। আজকের ক্লাস এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ। আর আমি ভিডিওগুলো আপলোড করে দিব, সবাই একটু দোয়া করবেন।